আজকে 10 গাড়ির টিপ একসাথে, তো বুঝতেই পারতেছেন ভিডিওটা কেমন হবে। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, সেই সাথে যারা গাড়ির প্রতি ইন্টারেস্টেড তাদের জন্য তো 100%। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমাদের 10টা গাড়ি একসাথে ভাড়া। আজকের এই টিপটা হলো কামারখন্দ থেকে বেলকুচি আসবে, অর্থাৎ একটা বিয়ের প্রোগ্রামে কামারখন্দ থেকে বেলকুচি আসবে এবং বেলকুচি থেকে নিয়ে কামারখন্দ নামিয়ে দিলে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ। তো এই একটা বিয়ের প্রোগ্রামে 10টা হাই, বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো 10টা গাড়ি যখন একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সবাই আতঙ্ক, সবাই তাকিয়ে আছে এবং যার যার পজিশনে শেষে যাচ্ছে, কারো একটু পুরান গাড়ি, কারো একটু নতুন গাড়ি। তো আজকে আমাদের যে 10টা গাড়ি এখানে যাচ্ছে, সবগুলা গাড়ি প্রায় সেম সেম, তবে দু একটা একটু কম বেশি থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, যেহেতু গাড়ি বেশি একটু কম বেশি হবেই। তো আমরা বেলকুচি থেকে রওনা হয়েছি একসাথে 5-6টা গাড়ি, তো আরও রাস্তায় এদিক ওদিক আছে, ওগুলাও আসতেছে। তো এখন আমরা বর্তমান রয়েছি কাজীপুরা স্টিল ব্রিজে, যেটা অনেকেরই পরিচিত একটা স্থান। ফসলি জমিতে এখন সরিষা ফুলের সবেমাত্র ফুল আসতেছে। আর আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন রাস্তার একদম মাথার দিক থেকে শুরু করে আমি যে রয়েছি এবং আমার পিছন পর্যন্ত গাড়ি রয়েছে। আমার সামনে দুইটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, সেই সাথে রাস্তার একদম মাথাতে দেখা যাচ্ছে 2-3টা, আর আমার পিছনে আছে আরো কয়েকটা। তো বেশ এভাবেই আমাদেরকে লোকাল লেন যেহেতু, মানে একের পর এক সিরিয়াল যেতে হলে অবশ্যই কষ্ট করেই যেতে হবে। তো এর জন্য আমরা একটু দূরত্ব বজায় রেখেছি, যাতে রাস্তায় কোনো যানজটের সৃষ্টি না হয়। কথা বলতে বলতে আমরা অলরেডি কামারখন্দের মধ্যে প্রবেশ করেছি এবং অলরেডি চলে আসছি আমরা আলোকদিয়ার বা ধোপাকান্দির মোড়। আর আমরা যেই প্রোগ্রামটাতে আসছি, এই প্রোগ্রামটার যে মালিক বা এই প্রোগ্রামটা যেই গ্রাম থেকে, এটা হলো চালা শাহবাজপুর, অর্থাৎ কামারখন্দের থেকে কড্ডার রোডে যেতে হলে হাতের বাম দিকে যে গ্রামটা পড়ে, এই গ্রামটার নাম হলো চালা শাহবাজপুর। তো চালা শাহবাজপুর থেকে আমাদের আজকের প্রোগ্রাম। চালা শাহবাজপুর যাদের চেনা আছে তারা অবশ্যই অবগত আছেন যে কড্ডার রোড থেকে যখন চালা শাহবাজপুরের রোডে ঢোকা যায়, তখন একদম চাপা রাস্তা, আর এই রাস্তাটায় একটু যানজট থাকে, কারণ গাড়ি ঘোড়া ঘোরানোর মতো কোনো পজিশন নাই, ওরকম কোনো ভালো জায়গাও নাই সাইড করার মতো। অধিকাংশ সময় আমি ক্যামেরার বাইরে থাকি, তবে আজকে যেহেতু অনেকেই আসছে, যার কারণে আমি ক্যামেরার মধ্যে আসতে পারলাম। আর এই গাড়িটাই হলো আমার গাড়ি, যেটা আমাদের বেলকুচি উপজেলা স্থান থেকে চলে। তো আমাদের গাড়ি রয়েছে মোট 5টা, তার মধ্যে এটা একটা। তো এইখানে আরো অনেকগুলা গাড়ি রয়েছে যেগুলা বিভিন্ন কোম্পানির। তো এই পাশে 3টা রাখা হয়েছে এবং আমি যে পাশে গাড়ি রাখছি ওইখানে আরো 3টা রাখা হয়েছে এবং আরো গাড়ি রাস্তায় যেগুলা আসতেছে। আর এইখানে যারা উপস্থিত রয়েছেন সবাই ড্রাইভার। এই প্রোগ্রামে আমি, শাহিন, রাজা ভাই, আসলাম ভাই, সবুজ, মনি এবং হাসান, সেই সাথে স্বপন মামা ছিল আমাদের সাথে। তো আমাদের কার্যক্রম চলমান অবস্থায় দেখি যে বরের গাড়িটাও চলে আসলো। তো বরের গাড়িটা সিরাজগঞ্জ শহর থেকে সাজিয়ে আনলো। তো বরের গাড়ির জন্যই আমরা এতক্ষণ লেট করতেছিলাম। তো ফাইনালি বরের গাড়ি আসার পরে, গাড়িটা ঘুরানোর পরে বেশিক্ষণ দেরি করতে হয়নি। তারপরে আমরা এখানে আড্ডা দিয়ে আমরা চলে যাই যে আমাদের বিয়ে বাড়ি, অর্থাৎ আমরা এইখান থেকে ছেলে পক্ষকে নিয়ে যাচ্ছি হলো কনে পক্ষের বাড়ি। বরের গাড়ি ছাড়ার পরই আমার গাড়িতে লোকজন লোড করে আমি গাড়িটা ছেড়ে দিই বরের গাড়ির পিছু পিছু। তো যাইতে যাইতে আবার মাঝখানে একটু ব্রেক হয়। মোটর সাইকেলের যে যন্ত্রণা, মানে মোটর সাইকেল অতিরিক্ত হয়ে গিয়েছিল, যার কারণে মোটর সাইকেলের ডিস্টার্বে আমাদের রাস্তায় বেশ কিছু সময় বিঘ্ন ঘটে। যখন আমরা জামতল কড্ডা রোডে ওঠার পরে আমার পিছনে লম্বা একটা সিরিয়াল গাড়ির, আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এক লাইনে 10টা হাই ছিল। এরকম অবস্থা, সবাই রাস্তাতে অবাক দৃষ্টিতে তাকায় ছিল এবং সবাই দেখতেছিল যে আসলে কি সুন্দর দৃশ্য লাগে আর কি, সব গাড়ি একসাথে চললে। তো পিছন দিকে যেমন হাইজের লম্বা সিরিয়াল, ঠিক সামনের দিকে আবার বরের সাজানো গাড়ি। আসলে সত্যি অসাধারণ একটা দৃশ্য আমাদের এই ক্যামেরাতে ধরা পড়েছে। সেই সাথে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা গাড়ি ভাড়া করতে চাচ্ছেন বা আপনার বিয়ের প্রোগ্রামের জন্য গাড়ি ভাড়া করবেন, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রয়োজনীয় পছন্দ অনুযায়ী যে কোনো গাড়ি ভাড়া করতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।